ভারত সফরের প্রথম টেস্ট হারের পর কাঠগড়ায় টাইগারদের ব্যাটিং, বিশেষ করে টপ অর্ডারের বাজে ব্যাটিং বাংলাদেশ দলকে নাস্তানাবুদ করে দিয়েছে। আর এই টেস্টে টাইগাররা যতটা বাজে ব্যাটিং করেছে ঠিক ততটাই প্রশ্নবিদ্ধ ব্যাটিং করেছেন মুমিনুল হক সৌরভ। বাংলাদেশের হয়ে সবচেয়ে সফল টেস্ট ব্যাটারদের একজন তিনি, কিন্তু ভারত সিরিজে তার ব্যাট ছিল চুপ হয়ে। টানা 4 ইনিংসে ব্যর্থ মিমি, তাই ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে তাকে রেস্ট দিয়ে নতুন করে সুযোগ করে দেওয়া যেতে পারে উইকেট কিপার ব্যাটার জাকের আলী অনিককে। প্রথমবারের মতো টেস্ট স্কোয়াডে ডাক পেয়েছেন জাকের, সুযোগ পাননি চেন্নাই টেস্টে, কিন্তু দ্বিতীয় টেস্টে তাকে সুযোগ করে দিতে পারে টিম ম্যানেজমেন্ট। মুমিনুলকে রেস্ট দিয়ে জাকেরকে সুযোগ করে দিলে একদিকে মুমিনুল যেমন রেস্ট পাবেন, তেমনি জাকের প্রথমবারের মতো সাদা পোশাকে আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পাবে ভারতের বিপক্ষে। পাকিস্তানের বিপক্ষে এ দলের হয়ে 172 রানের ইনিংস খেলে ভারত সিরিজের ডাক পান জাকের। এছাড়া ঘরোয়া ক্রিকেটেও জাকের লাল বলে দারুণ ব্যাটিং করেন, তাই দ্বিতীয় টেস্টে জাকেরকে একাদশে সুযোগ করে দিলে মন্দ হয় না। পাশাপাশি বাংলাদেশের একাদশেও এক পরিবর্তন এনে কিছুটা বাড়তি মাথা ঘামানো যেতে পারে ভারতীয় বোলারদের। যদিও মুমিনুলের মতো অভিজ্ঞ ব্যাটারকে একাদশ থেকে ড্রপ আউট করা একেবারেই সহজ কোনো কাজ নয়, তবে দলের প্রয়োজনে চাইলে এমনটা করা যায়। কেননা একদিকে মুমিনুল কিছুটা ব্যাট টাসে আছেন শেষ 4 ইনিংসে, অন্যদিকে জাকের আছেন ভালো ফর্মে, তাই জাকেরকে সুযোগ করে দিয়ে টাইগারদের ব্যাটিং গভীরতা বাড়ানো যেতে পারে। তবে চেন্নাই টেস্টে পেস বান্ধব উইকেট পেলেও কানপুরে কেমন উইকেট অপেক্ষা করছে সেটিও বড় বিষয় হয়ে দাঁড়াবে বাংলাদেশের জন্য। কেননা স্পিনিং উইকেট হলে মুমিনুলকে বাদ দিতে চাইবে না টিম ম্যানেজমেন্ট, বরঞ্চ মুমিনুল সেখানে দারুণ প্রয়োজনীয় ব্যাটার হবেন। পাশাপাশি বল হাতেও কয়েক ওভার করতে পারবেন মুমিনুল হক সৌরভ। আর যদি পেস বান্ধব উইকেট হয়, যদি ফ্ল্যাট পিচও হয়, তাহলে জাকের আলী অনিক এই একাদশে জায়গা পাওয়ার যোগ্য দাবিদার। পেস বলে বেশ ভালো ব্যাটিং করেন জাকের, হাই ব্যাক লিফটিং এর সাথে ব্যাট সুইংও চমৎকার। ভারতীয় পেসারদের বিপক্ষে জাকেরের দারুণ করার সম্ভাবনাও বেশি। উইকেট বিবেচনায় বাংলাদেশের একাদশ গঠন করবে, আর সেখানে আসতে পারে একাধিক পরিবর্তন। সে পরিবর্তনখানা শুরু হতে পারে মুমিনুলকে দিয়েও। মুমিনুলকে বসিয়ে জাকেরকে সুযোগ করে দেওয়া হবে কিনা সেটাই দেখার বিষয়। আবু নাইম, স্পোর্টস টাইমস।